পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে মা হওয়া এবং মা ডাক শোনা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছে একটি ভিডিও নিয়ে। গত 24 এপ্রিল আমার ছোট ছেলে নাফির বার্থডে ছিল। যদিও সেরকম ঘটা করে পালন করা হয়নি, যেহেতু ওর বাবা ছিল না, অনুপস্থিত, যার জন্য সেরকম ঘটা করে কোনো উদযাপন করা হয়নি। এই নিজেরা ঘরোয়াভাবে আয়োজন করেছিলাম। বিকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, বললো মা চলো ঘুরে আসি পার্ক থেকে। পার্ক তার খুব পছন্দের একটি জায়গা, যে কোনো বন্ধের দিনই সে সবসময় পার্কে যেতে চায়। যাই হোক, জন্মদিনের বিকেলবেলা দুপুরের খাওয়ার পর আমি একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমরা বেশ শেষ বিকেলে এসেছি, যার জন্য বেশিক্ষণ ঘুরতে পারিনি। যেহেতু শুক্রবার ছিল, পার্কে বেশ বাচ্চাদের আগমন ছিল বন্ধের দিন থাকার কারণে। এমনিতে শুক্রবার একটু টুকটাক ভিড় হয়। এর আগে পহেলা বৈশাখে এসেছিলাম, সেদিনকে তো প্রচন্ড ভিড় ছিল। খুব গরম পড়েছে ইদানিং, কারেন্ট থাকে না। বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে বের হয় ভালো। বিকেলবেলা বাসার ভিতরে বদ্ধ থাকার চেয়ে মাঝে মাঝে বাইরে বের হলে ওদেরও মন ভালো লাগে এবং ওরা খুব এনজয় করে। এখানে অনেক বাচ্চাদের সাথে তারা খেলাধুলা করতে পারে এবং তাদের মানসিক বিকাশ ঘটে। এই জন্য আমি চেষ্টা করি একটু সময় পেলে ওদের নিয়ে বের হতে। যদিও মাহি আসেনি আমাদের সাথে, আমি আর নাফি এসেছি। খুব এনজয় করছিল সে, ঘুরে ঘুরে বিভিন্ন রাইডে চড়ছিল এবং আরো কিছু বাচ্চারা ছিল, তাদের সাথে এক প্রকার প্রতিযোগিতা করে বিভিন্ন রাইডে সে চড়ছিল। বাচ্চাদের এই সময়টা খুব ভালো লাগে এবং এই স্মৃতিগুলোই মনে থাকবে। ওরা বড় হয়ে যাবে, দূরে চলে যাবে পড়াশোনা করতে, চাকরি করতে, কিন্তু এই সময়গুলো আর কখনোই ফিরে আসবে না। এই সময়গুলো সত্যি অমূল্য সম্পদ বলা চলে, কেননা টাকা দিয়েও এই সময়গুলো আর কেনা যাবে না। মাহি আগে আসতো পার্কে, এখন বড় হয়ে গেছে, দীর্ঘদিনও পার্কে আসে না। এখন হয়তো নাফি এখন পার্কটাকে উপভোগ করছে, হয়তো আর 2-3 বছর পর তারও পার্কে আসতে ভালো লাগবে না। তখন সে বড় হয়ে যাবে, বলবে যে মা পার্কে আমার ভালো লাগে না ঘুরতে, কেন? এখন লজ্জা লাগবে। এই ছোট ছোট রাইডগুলোতে ও যখন ছোট ছিল, 3-4 বছর বয়স ছিল, তখন খুব চড়তো। এখন তো অন্য রাইডগুলো চড়ে, এই সেটে খুব কমই আসে। এখানে অনেকগুলো মেয়ে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছিল, খুব খুব উপভোগ করছিল তারা। যাই হোক, কিছুক্ষণ ঝোলাঝুলি করলো। ঝোলাঝুলি করে আমরা একদম শেষ সন্ধ্যা মুহূর্তে এসেছি, তো একদম অন্ধকার হয়ে গেছে প্রায়, যার জন্য বেশিক্ষণ আর অপেক্ষা করতে পারলাম না, যেহেতু একটু পরই অন্ধকার হয়ে যাবে। এই জন্য এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। একটা রিক্সা নিলাম, এখন খাবারের দোকান যাব, একটা রেস্টুরেন্টে যাব। সে গ্রিল খাবে এবং নান খাবে। সে আগে থেকে আবদার করেছে, মা আমি আজকে গ্রিল খাবো, নান খাবো। তার জন্য গ্রিল ও নান কিনে নিয়ে আসলাম। মাহি বাইরে ছিল, আমরা নিচে এসে দেখি মাহি বসে আছে। তালা দিয়ে রেখেছিলাম দরজায়, ও চাবি নিতে পারেনি, যার জন্য আমাদের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে ওকে। যাই হোক, একসাথে আমরা সবাই উপরে চলে আসলাম। মাহি খাবার পরিবেশন করছে। ও বড় হওয়ার পর খাবার দাবার ওই পরিবেশন করে, যার জন্য আমার একটু সুবিধাই হয়েছে বলা চলে। খাবার খুব সুন্দর করে সার্ভ করে দিচ্ছে সবাইকে। যাই হোক, সবাই মিলে খেয়ে নিলাম। দুপুরে পোলাও, রোস্ট এবং বাচ্চাদের পছন্দের খাবার করেছিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য সেই ভিডিওটি দেওয়া হয়নি, সেটা অন্য একটি ভিডিওতে দিয়ে দিব। ওরা টিভি দেখছিল আর খাচ্ছিল। আমার টিভিটা হচ্ছে বেডরুমে, যার কারণে ওরা খাবার নিয়ে বেডরুমে চলে আসে। আমার ম্যাক্সিমাম ভিডিওতেই হয়তো আপনারা দেখেছেন যে ওরা এইখানে বসে খাবার খাচ্ছে। আসলে শীতের দিনে বেডরুমে বসে টিভি দেখতে ওদের ভালো লাগে, এই জন্য আমার টিভিটা বেডরুমে দেওয়া হয়েছে। খুব মজা করে সবাই খেয়ে নিল। আসলে আমার দুই ছেলেই গ্রিল ও নান খুব পছন্দ করে এবং বার্গার। সব বাচ্চারাই মনে হয় বাহিরের খাবারটা একটু বেশি পছন্দ করে। যদিও আমি খুব একটা বাহিরের খাবার দেই না, তারপরও দেখা যায় বিভিন্ন টুকটাক দেই। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।